ধরনের মা জাহান্নামে যাবে। আমরা অনেকেই মনে করি মা মানেই তো জান্নাতি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে। কিন্তু কিছু মা এমন আছে যারা সন্তানদের প্রতি অবিচার করে, যারা সন্তানদের সাথে এমন ব্যবহার করে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না। মনে রাখবেন, মা বাবাও যদি সন্তানের প্রতি জুলুম করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার নিজের উপরে জুলুম করা হারাম করে নিয়েছেন। সুতরাং কিছু মা বাবা এমন আছে যারা সন্তানদের প্রতি জুলুম করে। এজন্য মা হলেই যে সে ভালো মানুষ, মা হলেই যে সে জান্নাতে চলে যাবে, বিষয়টা এমন নয়। অনেকেই বলে যে আমার মা তো অনেক ভালো, এবং অনেকে বলে আমার স্ত্রী খুব ভালো। স্ত্রী হওয়াটা ভালো লক্ষণ। ভালো একজন মানুষ তখনই হবে যখন সে শাশুড়ি হবে এবং নিজের ছেলের বউর সাথে নিজের মেয়ের মতো আচরণ করবে, তখনই সে আদর্শ একজন ভালো মানুষ হতে পারবে। কিন্তু অনেক মা ভালো, কিন্তু যখনই ছেলেটাকে বিয়ে দেয় তখন বউয়ের সাথে আর ভালো ব্যবহার করতে পারে না। এজন্য ভালো ব্যবহার তখন হবে, আদর্শ মানুষ তখন হবে যখন সে নিজের ছেলের বউর সাথে ভালো ব্যবহার করবে। 3 ধরনের মা। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যারা নিজের সংসারের সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। নিজের মা স্বার্থের জন্য আপন ভাই বোনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। আপন ভাই বোন দেখা যাচ্ছে মায়ের কারণে তারা যুগের পর যুগ ধরে কথা বলে না। এজন্য যেই মা নিজের সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় সেই মা জাহান্নামে চলে যাবে। এবং 2 নাম্বার হচ্ছে যেই মা নিজের সন্তানদের অধিকারগুলো দেয় না, হকগুলো দেয় না। সন্তানরাও পিতামাতার হক দিবে এবং মা বাবা যারা আছে তারাও সন্তানদের অধিকারগুলো আদায় করবে। কিন্তু কিছু মা এমন আছে একজন সন্তানের নামে সবকিছু লিখে দিয়েছে, আর একজন সন্তানকে বঞ্চিত করেছে। এই সন্তানের অধিকার যারা দেয় না তারা কিন্তু জাহান্নামে চলে যাবে। এবং 3 নাম্বার যারা অন্যায়ভাবে বিনা কারণে অভিশাপ দেয়। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন মেরাজ থেকে এসেছেন, বুখারী শরীফের হাদিস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া মাশারা নিসা, হে মহিলা সম্প্রদায়, তোমরা তাসাদদাকনা, বেশি বেশি করে সদকা করো। তখন নারীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সদকা করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন জাহান্নামে গেছি তখন অধিকাংশ নারীদেরকে দেখেছি। কেন? কারণ তাকফুরুল্লাহ লানা, তাকসুরুল্লাহ লানা, তারা বেশি বেশি করে অভিশাপ দেয়, নিজের সন্তানের প্রতি অভিশাপ দিতে দ্বিধাবোধ করে না। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, নিজের সন্তানকে অভিশাপ দিবেন না। অন্যায়ভাবে অভিশাপ দিলে ওই মা ও জাহান্নামে চলে